যে ওনাকে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে এই এজাহারে বর্ণিত ওই আসনের তৎকালীন আসামি তাকে প্রথমত মামলা করতে বাধ্য করেছিল। যে ঘটনাগুলোর বর্ণনা উনি দিয়েছেন, খুন, জখম, অপহরণ, অগ্নিসংযোগ সহ 1971 সালের যে ঘটনার সাথে ন্যূনতম সম্পর্ক মাওলানা দেলোয়ার হোসেন সাইদির ছিল না, সেই ঘটনাগুলো দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে জড়িয়ে একটি মিথ্যা মামলা করতে তাকে যে বাধ্য করেছিলেন, এবং পরবর্তীতে সেই মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে PW1 হিসাবে, বাদী হিসাবে তাকে যে সাক্ষ্য দিতে, মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছিলেন, সেই ভয়াবহ নির্যাতন, ভয়াবহ চর্চার সেই দিনগুলোর অবস্থান বর্ণনা করে উনি আজকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা সহ মোট 40 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও আসামিদের নাম উল্লেখ করে উনি আজকে একটি এফআইআর, একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনকে আসামি করে উনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি এফআইআর লঞ্চ করেছেন, অভিযোগ দায়ের করেছেন। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এই সাথে আমরা PW6 যিনি আজকে এখানে আপনাদের সামনে আছেন, PW7 মাহতাবউদ্দিন হাওলাদার এবং আলতাফ হাওলাদার দুজনে আজকে এখানে আছেন, এবং আরও একজন সুমন মিস্ত্রি, তিনিও এখানে আছেন। এরা সহ আজকে আমরা যে অভিযোগটি দায়ের করেছি, অভিযোগ দায়েরের মূল সারবস্তা হচ্ছে এই যে 2009 সালে পিরোজপুর আসনের এমপি, পিরোজপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মিস্টার আব্দুল আউয়াল তাকে ডেকে এনে তাকে বলেছেন যে 71 সালের এই অভিযোগগুলো আছে, এই অভিযোগের সাথে সাইদি সাহেবকে জড়িয়ে তোমাকে একটি মামলা দায়ের করতে হবে। তিনি বলছেন যে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে, একজন মানুষ হিসাবে আমি যতটুকু জানি, 1971 সালের বীর মুক্তিযোদ্ধা হিসাবে এই ময়দানে আমি যুদ্ধ করেছি, মেজর জলিলের নেতৃত্বে 11 নম্বর সেক্টরে। সাইদি সাহেব কোনোভাবে এখানে ছিলেন না, সো সাইদি সাহেবের নাম যোগ করে আমি কোনো অভিযোগ দায়ের করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে ওখানে উপস্থিত স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে প্যাক করে নিয়ে যায় তৎকালীন পিপি অফিসে। ওই সময়ের পিপি সাহেব এবং অন্যান্য সরকারি আইনি কর্মকর্তারা সহ আওয়ামী লীগের যে বাহিনী তার উপর যে নির্যাতন করেছিলেন, তিনি তার এজাহারে এই বর্ণনাগুলি দিয়েছেন।